আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমাদের বগুড়া জেলার ঐতিহ্য জায়গা মহাস্থানগড়। সেখানে আমরা একটু ঘুরতে এসেছি, তো সেই সম্পর্কে আপনাদের কিছু জানাবো। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো এক নগরী মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতা নদীর তীরে প্রাচীন এই মহাস্থানগড়ের অবস্থান। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি ও প্রত্নতান্ত্রিক নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে মহাস্থানগড় পুণ্ড রাজার রাজ্যের রাজধানী ছিল। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসক বর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। আবার বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা তখন মহাস্থানগড়ে আসত লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করে। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার ছিলেন ১৪ শতকের দরবেশ। এই মহাপুরুষ ইসলাম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই বগুড়া মহাস্থানগড়ে অবস্থান করে। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে। এখানে শায়িত তিনি মধ্য এশিয়ার বল্লক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বল্লক রাজ্যের সম্রাট শাহ আলীর আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। শাহ সুলতান একান্ত অনাড়ম্বর জীবন পছন্দ করে। উত্তরাধিকার শাহ সুলতান সূত্রে পাওয়া রাজ সিংহাসন ছেড়ে দামেস্কে এসে শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করেন। পীর শেখ তৌফিক শাহ সুলতানকে বাংলায় গিয়ে ইসলাম প্রচার করার নির্দেশ দেন। অতঃপর কিছু কারণ পর জনাকিন ঢাকায় হরিরামপুর নগরে আসেন এবং হিন্দু রাজা বলরামকে তিনি পরাস্ত করেন। কালী উপাসক বলরাম তখন স্থানটি শাসন করেছিলেন। রাজা বলরাম শাহ সুলতানকে ইসলাম প্রচারে বাধা দেন। সংঘর্ষে রাজা বলরাম মারা যান এবং তার অলৌকিকীর্তিতে মুগ্ধ হয়ে রাজা মন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে। মাহিসাওয়ার কর্তৃক সিংহাসনে আরোহণ করেন। অতঃপর শাহ সুলতানকে মহাস্থানের দিকে অগ্রসর হন। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ১৩৪৩ খ্রিস্টাব্দে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার বা মাছের পিঠে করে আগমনকারী। এবং তিনি বল্লক রাজ্য থেকে এসেছিলেন বলে তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। ১২০ জনের সুফি দলের একাংশ নিয়ে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মহাস্থানে পৌঁছান। মহাস্থানগড় পৌঁছে তিনি সেখানকার শাসক পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। পরশুরাম ছিলেন পুণ্ড বর্ধনের শেষ রাজা। প্রথমে রাজা পরশুরামের সেনা, প্রধানমন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামে বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ড বর্ধনের হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরুদ্ধে বাধে
এতে পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান মাহির শাহর বলখি দলকে আক্রমণ করেন। সে আক্রমণে শাহ সুলতান বলখি মাহির শাহরের 7 জন শহীদ হন। শাহ সুলতান বলখি মাহির শাহরের 7 জন শহীদ হওয়ার সংবাদ শুনে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার কাইকাওয়ার সুফিদের সংবদ্ধ দলকে নিয়ে মস্তানগড় গমন করেন। তিনি সরাসরি পরশুরামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়ে ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেন। স্থানীয় রাজা পরশুরাম ও তার বোন শিলাদেবী এ প্রস্তাবে পুনরায় ক্ষিপ্ত শাহ সুলতান কমরউদ্দিন রুমি তাকে আক্রমণ করেন। এতে পরশুরাম নিহত হয়েছিল ও শিলাদেবী করতা নদীতে প্রাণ বিসর্জন দিয়েছিল। শাহ সুলতানের আগমন এবং রাজা বলরাম পরশুরামের সঙ্গে তার যুদ্ধের কাহিনী শুধু জনশ্রুতির মাধ্যমে জানা যায়। এদেশে মাহির শাহর আউলিয়াগণ বেশ জনপ্রিয়। শাহ সুলতান মাহির শাহর শনাক্ত করা খুবই দুরূহ, তবে জনগণ তাকে অত্যাধিক শক্তি সম্পন্ন একজন মহান দরবেশ বলে ভক্তি শ্রদ্ধা করে আসছে। তো আমাদের মহাস্থানগড় সম্পর্কে অনেক কিছু বললাম এবং আপনারা শুনলেন। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।